ঘুগনি খেতে আমরা সকলেই খুবই পছন্দ করি। তাই আজকে আমরা তৈরি করব স্পেশাল ঘুগনি। আর এই ঘুগনির স্বাদ হবে সম্পূর্ণ রেস্টুরেন্টের মতো। তাহলে চলুন বন্ধুরা, এই রকম পারফেক্ট ঘুগনি কি পদ্ধতিতে বাড়িতে খুবই সহজেই তৈরি করে নিতে পারেন দেখে নেওয়া যাক। তার জন্য কিছু মটর কলাই আগে থেকেই ভিজিয়ে রেখে দিতে হবে। এরপরে এই মটর কলাইগুলোকে পারফেক্ট কুক করার জন্য প্রেসার কুকারে দিয়ে ৫ থেকে ৭টা সিটি দিলেই এটি কুকড হয়ে যাবে। এর মধ্যে আমরা স্বাদ অনুসার লবণ আর হলুদ গুঁড়ো পাউডার অ্যাড করে নিয়ে এরপরের সিটি দিয়ে আমরা কুকড করে নেব। এরপরে ঘুগনির জন্য কিন্তু একটি স্পেশাল মশলা তৈরি করতে হবে। মশলার মধ্যে অ্যাড করব শুকনো লঙ্কা, জিরে, ধনে, এর সঙ্গে এলাচ, দারচিনি এবং লং। এগুলিকে বেশ একটু ভালোভাবে ভেজে নিয়ে এটিকে গুঁড়িয়ে মশলায় পরিণত করে নিতে হবে। এখানে প্রেসার কুকার সিটি দিতে শুরু হয়েছে। এরপরে একটি পাত্রের মধ্যে অয়েল দিয়ে নিতে হবে। অয়েলটি যখন ভালোভাবে গরম হয়ে যাবে এমন অবস্থায় এর মধ্যে পেঁয়াজ অ্যাড করে দিতে হবে। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করলেই এটি গোল্ডেন টু ব্রাউন কালারে চলে আসবে। এমন অবস্থায় অ্যাড করতে হবে আদা এবং রসুনের পেস্ট ১ চা চামচ পরিমাণ। আপনারা যেমন কোয়ান্টিটি নেবেন সেই অনুসারে অ্যাড করবেন। এরপরে আমরা এর মধ্যে অ্যাড করব টমেটো এবং কাঁচা লঙ্কা। এরপর কিছুক্ষণ যাবৎ এগুলোকে একটু নাড়াচাড়া করলেই একটু নরম ভাব এর মধ্যে চলে আসবে, ঠিক এই রকম। এমন অবস্থায় অ্যাড করব মশলা। মশলার মধ্যে থাকছে হলুদ গুঁড়ো পাউডার, লঙ্কা গুঁড়ো পাউডার, জিরে এবং ধনে গুঁড়ো পাউডার। এর সঙ্গে অ্যাড করব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার কালারের জন্য এবং লবণ। সমস্ত মশলা অ্যাড করা হয়ে গেলে এরপরে এই মশলাগুলোকে কিছুক্ষণ যাবৎ বেশ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসের মধ্যে যে স্মেলটি আছে সেটি চলে যাচ্ছে। যদি কোনো অংশে ধরে যায় তাহলে অল্প একটু পরিমাণ জল দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেবেন। যখন এখান থেকে তেল ছাড়তে শুরু হবে ঠিক এই রকম, এমন অবস্থায় অ্যাড করে দিতে হবে আলু। আর ঘুগনির আলু এই রকম ছোট ছোট কিউবের মতো কেটে নেবেন। আলু অ্যাড করা হয়ে গেলে ২ থেকে ৩ মিনিট কষিয়ে নিয়ে এরপর এটিকে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে। তাহলে আলুটা আমাদের কিছুটা পরিমাণ কুকড হবে। এর সঙ্গে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো পারফেক্ট রেডি হয়ে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমাদের আলুটা কিন্তু পারফেক্ট পজিশনে চলে এসছে। এরপরে যে মটর কলাই আমরা কুক করেছিলাম সেটা কুকড হয়েছে কিনা একবার আমরা চেক করে দেখে নেব। আর এখানে আমাদের মটর কলাই কুকড হয়ে গেছে। এরপরে এই মটর কলাইগুলো জল সমেত এর মধ্যে অ্যাড করে নিতে হবে। মটর কলাই অ্যাড করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দেবেন। এরপর খুব সুন্দরভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে ধনেপাতা এবং এর সঙ্গে অ্যাড করতে হবে যে মশলাটা আমাদের ঘুগনির স্পেশাল আগে তৈরি করেছিলাম সেই মশলাটিকে অ্যাড করে দিতে হবে। ব্যাস সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা এরপর মিডিয়াম টু লো এর মধ্যে দিয়ে মিনিমাম ১৫ মিনিট এটিকে কুকড হতে দিতে হবে। তাহলেই কিন্তু আমাদের ঘুগনি তৈরি হয়ে যাবে। কিছুটা সময় পার হয়েছে, এরপর ঢাকনাটি ওপেন করে নেব। এখানে কিন্তু আমাদের ঘুগনি থেকে বেশ মিষ্টি একটি স্মেল আসছে। এরপর কিছুটা আলু এবং কলাইকে এইরকমভাবে টিপে নিতে হবে। তাহলে এর টেক্সচারটি পারফেক্ট হবে এবং ঘুগনির গ্রেভিটাও অনেকটা মোটা হবে। তাহলে বন্ধুরা, আমাদের ঘুগনি এখানে সম্পূর্ণরূপে তৈরি হয়েছে। আর দেখতেই পাচ্ছেন আমাদের ঘুগনি কতটা সুন্দর তৈরি হয়েছে। আপনারা অবশ্যই এটি বাড়িতে তৈরি করবেন এবং আপনাদের ঘুগনি কেমন হলো অবশ্যই জানাবেন। আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই, টেক কেয়ার।